ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিহত হয়েছেন। তার মৃত্যুতে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশ পরিচালনায় প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তী নেতৃত্বে পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। এদিকে খামেনির মৃত্যুতে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। অন্যদিকে ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার সকালের দিকে নিহত হয়েছেন। তিনি ওই সময় অফিসে তার উপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন। খামেনি ছাড়াও হামলায় তার মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাই নিহত হয়েছেন। তার মৃত্যুতে ইরানে রোববার থেকে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। খামেনির মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি শোক জানিয়ে বলেছে, ইরান একজন মহান নেতাকে হারিয়েছে। মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও হত্যাকারীদের হাতে তার শাহাদাত এই মহান নেতার বৈধতা ও তার নিজেকে নিবেদনের গ্রহণযোগ্যতার প্রমাণ। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইতিহাসের সবচেয়ে ধ্বংসাত্মক ও আক্রমণাত্মক অভিযান শুরুর হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। তারা আরও জানায়, তারা অভ্যন্তরীণ ও বৈদেশিক সব ষড়যন্ত্রের মোকাবিলায় দৃঢ় অবস্থানে থাকবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যুর পর দেশ পরিচালনায় অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কে হবেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় এ পর্যন্ত ৫ জনের নাম উঠে এসেছে। এরা হলেন মোস্তফা খামেনি, আলী রেজা আরাফি, মোহাম্মদ মেহদি মীর বাঘেরি, হাসান খোমেনি, হাশেম হোসেইনি বুশেহরি। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের হামলা দীর্ঘ হতে পারে, আবার এটি ২ থেকে ৩ দিনের মধ্যে শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, অভিযান শেষে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা প্রশমনে একাধিক অপশন রয়েছে। ইরান ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক হয়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ঐশী আলম, মোহনা সংবাদ।